জোহার। আমাদের এই মেলা একটা আমরা সৃজন পাতা মড়ে সিং মড়ে নিদা লাংড়ে এনে সৃজন পাতা একটা আমরা আয়োজন করি। নমস্কার বন্ধুরা, আজ 25শে মার্চ 2025 আর আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়া জেলার ঝালদা 1 নম্বর ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম নোয়াগড়ে। আজ এখানে সিধু কানু মিশনের চলছে সৃজন মেলা। এটা একটা আদিবাসী মেলা, উৎসবের মতো। আমরা সেই আদিবাসী আসলে করছে আমাদের সিধু কানু মিশনের যিনি কর্ণধার নরেন হাঁসদা। সেই নরেন হাঁসদা এই উদ্যোগটা নিয়েছেন। এই আমাদের আগেই বলেছিলেন যে এরকম একটা মেলা আমি করব, এবং তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, এবং ওনার আমন্ত্রণে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। এই আমরা সংস্কৃতি এই মেলাতে দেখানো হবে। আমরা মেলা ঘুরে দেখব এবং আদিবাসী সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরবো। এখনো আগামী 3 দিনে মেলা চলবে। আপনারা আসুন এবং অবশ্যই এই সংস্কৃতিকে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এ তো আদি অকৃত্রিম সংস্কৃতি, এই সংস্কৃতি ভারতবর্ষের আদি সংস্কৃতি, এবং সেখানে এই সহজ সরল মানুষগুলি তাদের আনন্দ, এই ছোট ছোট বাচ্চাদের নাচ গান, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আসুন এবং অবশ্যই সিধু কানু মিশন নরেন হাঁসদার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের আগের ভিডিওতেও আছে। এই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক নিশ্চয়ই দিয়ে দেওয়া হবে, আপনারা আগের ভিডিওটাও দেখে নেবেন এবং এই সিধু কানু মিশনের পাশে দাঁড়াবেন, এইটুকু বলা আর কি। চলুন আমরা মেলা দেখি, আপনারাও ভিডিওর মাধ্যমে মেলা দেখুন এবং পারলে অবশ্যই এসে দেখুন। এই সুন্দর পাহাড়ের কোলে মেলা বসেছে। এই জায়গাটার নাম নোয়াগড়। আমরা ঘুরে দেখছি এবং আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। একবার সামনে দেখুন কি কি দেখা যাচ্ছে। প্রথমে বাম দিক থেকে দেখা যাচ্ছে সিঙ্গা, তারপরে কুঠার, তীরধনুক, আর রয়েছে ধামসা, মাদল এবং বাদ্যযন্ত্র। এগুলো সবই আদিবাসীদের বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্র বাজিয়ে আদিবাসীরা সেই অতীতকাল থেকে তাদের সংস্কৃতিকে তুলে ধরেছেন, তাদের সংস্কৃতিকে রক্ষা করে চলেছেন। আর এখন আমরা এই কুসুম গাছের তলে এসে উপস্থিত হয়েছি। আর এখানে দেখুন আদিবাসী নাচ গান চলছে। এখানে পাহাড়ের গায়ে অনেক মূর্তি দেখুন, আপনারা সামনেই দেখতে পাবেন। এই গাছের তলে অনেকগুলো মাটির মূর্তি করা হয়েছে এবং এই মূর্তিগুলো এখনো কমপ্লিট হয়নি, তাই সামনে যাওয়া এখন বন্ধ রয়েছে। এবং এর মাধ্যমে আদিবাসী জীবনকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আপনারা যখন আসবেন আশা করি এগুলো সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা সামনে যেয়ে এগুলো দেখতে পারবেন। এটা হলো রঘুনাথ মুর্মু, উনি অলচিকি লিপি প্রবর্তন করেছিলেন। আর মেলার পাশাপাশি দেখুন এখানে পসরা বসে গেছে, বিক্রি হচ্ছে শাড়ি, ধুতি ইত্যাদি।
এই যে সৃজন উৎসবে আমরা এখন ঘুরে দেখছি, আর এই সৃজন উৎসবের অন্যতম হোতা নরেন হাসদা মহাশয় এখন আমাদের সামনে রয়েছেন। উনি এই মেলা সম্পর্কে কিছু বলবেন, আপনারা শুনুন। জোহার। আমাদের এই মেলা একটা আমরা সৃজন পাতা মড়ে সিং মড়ে নিদা লাংড়ে এনে সৃজন পাতা একটা আমরা আয়োজন করেছি বা অনুষ্ঠান, আমাদের প্রোগ্রাম মেলা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা আমরা এই মেলা করার উদ্দেশ্য আমাদের একটা কি বলবো, সৃজন মানে একটা সৃজনের লক্ষ্য নিয়ে আমাদের এই মেলা। যেমন পিলচু হারাম পিলচু বুড়ি হাঁস হাসিনে, এই যে একটা সৃজনের আমাদের বিনতির একটা ধারা আছে, তো কথা আছে নাগামে, সেইটাকে একটা তুলে ধরেছি। এইটা সাঁওতালে আরিচারি লাইলাক্টার কালচার একটা ধরে রাখা, বাঁচানোর একটা চেষ্টা করছি। এটা আছে, এটাই প্রথম বছর তো, এই বছর এইটাই প্রথম বছর। মানে পরে আমাদের এই মেলা আরো এগিয়ে যাবে সেই রকম আশা করা যায়। চেষ্টা করব, যদি সেরকম সবাই মিলে সহযোগিতা দিতে হবে। হ্যাঁ, এই তাহলে সবাই আসুক, আমরা এটাই চাইবো। হ্যাঁ হ্যাঁ, আসুক, সবাই আসুক। এই আদিবাসী সবাই। মেলা, হ্যাঁ। আদিবাসী সংস্কৃতি সবার সামনে। হ্যাঁ। হঠাৎ করে এই বসন্তের সময় মেলাটা করা দোলের পরে পরে না, এটা আমরা নিজেরা এটা ইচ্ছা মতো একটা দিন করে করেছি এই টাইমে, কারণ জল ঝড় যেন না হয়, না রোদ না। এখন হ্যাঁ, অনুকূল আর কি, এই জন্য এটা করছি। আর এখানে কি আপনার ওই আরসার আশ্রম, বড়ুয়া কাছে সবাই এখানে এসছে? হ্যাঁ, এখানে এসেছে, আমাদের 4টা সেন্টার আছে, তো এখানে সব ছেলে মেয়েরা এসেছে। আবার সন্ধ্যায় দিয়ে চলে যাবে আবার নিজে নিজে। সন্ধ্যাবেলা নিজে নিজে ডেরায় চলে যাবে। আমাদের প্রোগ্রাম আছে রাত 10টা পর্যন্ত, তারপর এখানে সমাপ্ত হবে। আচ্ছা, তারপরে আবার পরের দিন চালাবো দুপুর 2টা থেকে। এই না, আমাদের ভালো লাগলো, আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই নরেনবাবুর সাথে যোগাযোগ করবেন, কারণ এই সিধু কানু মিশন উনি যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই চালানোর পাশে যাদের মনে একটু মানবিক বোধগুলো আছে, আপনারা অবশ্যই সেখানে ওনার সাথে কথা বলে কি করলে ওই মিশনের পাশে আমরা দাঁড়াতে পারি, ঠিক সেইভাবে আপনারা পাশে দাঁড়াবেন। এইটুকু আমাদের প্রার্থনা করুন। জোহার। জোহার।